হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের দেখাবো যে তোমরা অনেকেই আছো যারা কম্পিউটার ফরম্যাট করতে চাও বা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে চাও, কিন্তু তোমরা পেরে উঠতে পারো না, কারণ তোমাদের কাছে একটা অপারেটিং সিস্টেমের ডিস্ক থাকে না, অথবা তোমাদের কাছে একটা বুটেবল পেন ড্রাইভ নেই। তো আজকের এই ভিডিও তোমরা দেখার পরে তোমাদের যদি একটা কাছে যদি একটা পেন ড্রাইভ, যদি সেটা 8 GB বা 16 GB যদি থাকে, তাহলে সেই পেন ড্রাইভ দিয়ে তোমরা তোমাদের কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টলও করতে পারবে বা কম্পিউটার ফরম্যাট করা যাকে বলে সেটাও করতে পারবে। তো কিভাবে ফরম্যাট করা হয় সেটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে আলোচনা করব, এবং আজকের ভিডিওতে আমি শুধু দেখাবো যে তোমাদের পেন ড্রাইভটা কিভাবে তোমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করবে বা তোমরা পেন ড্রাইভটা দিয়ে কিভাবে তোমরা বুটেবল পেন ড্রাইভ বানাবে। তো এই ভিডিওর মধ্যে টোটাল পাই টু পাই আমি দেখিয়ে দিব কিভাবে বানাতে হয়, তার জন্য স্টেপ আমি পুরোটা দেখিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে দেখো, তবেই তোমরা বুঝতে পারবে যে একটা ফ্ল্যাশ ড্রাইভ বা একটা পেন ড্রাইভকে কিভাবে বুটেবল পেন ড্রাইভ বানানো যায়। সেটা হতে পারে তোমাদের উইন্ডোজ 7, 8, 8.1, 10, 11 যে কোনো একটা অপারেটিং সিস্টেম, বা তোমরা চাইলে সবগুলো অপারেটিং সিস্টেম একটা মেমোরি কার্ডের মধ্যে মেমোরি কার্ড বা পেন ড্রাইভের মধ্যে তোমরা বুটেবল বানিয়ে রাখতে পারবে, এবং বানিয়ে রাখলে তোমরা পরে সেটাকে দিয়ে তোমরা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবে এবং ফরম্যাটও করতে পারবে। আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও যদি মনে হয় কাজে, তবে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, এবং তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা যদি এখনো আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো, অবশ্যই জয়েন করে যাও, কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা জয়েন হয়ে থাকো তাহলে সেখান থেকে তোমরা যে ভিডিওর মধ্যে তোমাদের অসুবিধা হচ্ছে, বোঝার অসুবিধা হচ্ছে, সেই ভিডিওতে তোমরা সেখান থেকেও তোমরা কমেন্ট করতে পারবে, এবং সেখানেও আমি তোমাদের গাইড করে দিতে পারবো কিভাবে একটা পেন ড্রাইভকে বুটেবল করতে হয়। চলো ভিডিওর মধ্যে দেখে নিই। তো ব্রাউজারে গিয়ে সার্চ করবে পেন ড্রাইভ বুটেবল সফটওয়্যার, এরকম লিখে সার্চ করলে তোমাদের ফার্স্টেই একটা লিঙ্ক চলে আসবে। লিঙ্ক বলতে একটা ওয়েবসাইট চলে আসবে, যে রিফাস.ie, ঠিক আছে, এই সাইটটা। কারণ সফটওয়্যারটার নামটাই হচ্ছে এটাই, যে রুফাস, RUFUS, রুফাস, ঠিক আছে। এটাতে ক্লিক করবো, এরকম ইন্টারফেসটা থাকবে। কারণ রিফাস যে এই যে পেন ড্রাইভের একটা আইকন থাকবে, একটা PNG থাকবে, এবং তার নিচে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে সিস্টেমটা ইন্টারফেসটা কিরকম সেটা কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এরকম ইন্টারফেস থাকবে। এখানে যদি পড়ার কিছু থাকে করবে, এবং তার যে ভার্সনটা, কতগুলো ভার্সন আছে এখান থেকে কিন্তু তোমরা ভার্সনগুলো ডাউনলোড করে নিতে পারবে। আমি এর পাশে 3.80 যেটা লেটেস্ট ভার্সন, এটা আমি ডাউনলোড করছি। অ্যাডসটা ক্লোজ করছি, অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। জাস্ট কত 2 MB মতো ডাউনলোড সাইজে দেখিয়ে দিচ্ছি। এটা 1 MB একটু বেশি। আচ্ছা, নেক্সট একটা ব্রাউজারে যাবে, সেখানে গিয়ে তোমরা সার্চ করবে ISO কনভার্টার ডাউনলোড, ঠিক আছে। ISO কনভার্টার এটাই লিখলে চলে আসবে তোমাদের ফার্স্টেই যে সাইটটা দেখতে পাচ্ছ, যে ফ্রি ISO কনভার্টার। এটা সাইটটা হচ্ছে ফ্রি ISO কনভার্টার সফটওয়্যার, ঠিক আছে। এই সাইটটা থেকে ক্লিক করলাম, এবং এই যে সফটওয়্যারটা আছে এটা জাস্ট ডাউনলোডে ক্লিক করবে, তোমাদের এরকম ইন্টারফেস আসবে। এরপর ডাউনলোড করবে, দিয়ে এটা ডাউনলোড করে নেবে। আমি ডাউনলোড করছি, এটা অটোমেটিক ডাউনলোড হবে। অ্যাডস যদি আসে তাহলে অ্যাডসগুলো ক্লোজ করবে। আমার ডাউনলোড কমপ্লিট। আমি এগুলো আর প্রয়োজন নেই, এগুলোকে আমি কেটে দিচ্ছি। এরপর তোমরা জাস্ট উইন্ডোজ 8 বা 10 যেটা তোমরা ডাউনলোড করতে চাইছো, সেটা ISO ডাউনলোড বলে লিখে সার্চ করবে। সার্চ করলে তোমাদের এরকম ফার্স্ট যে মাইক্রোসফটের যে সাইটটা এসছে, এটা 8.1 হতে পারে। তোমরা যেটা ডাউনলোড করতে চাইছো সেটাতে ক্লিক করবে। এটা ক্লিক করলে তোমাদের এরকম ইন্টারফেসটা আসবে, এখান থেকে ডাউনলোড করতে বলছে। তো কনফার্ম করবে 8 নিবে কি 8.1 ইত্যাদি, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো 8.1 এটা করছে, এবং মোর অপশন এখানে আছে, ক্লিক করে দেখে নিতে পারো। তো কনফার্ম করলে তোমাদের 8.1 যেটা আছে সেটা এর নিচে আরেকটা অপশন চাইছে, যে তোমরা সিলেক্ট এর প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ চাইছো, ঠিক আছে। এখানে তোমরা ইংলিশ ইন্টারন্যাশনাল বা ইউকেও করতে পারো, US করতে পারো, এটা US বলো। কনফার্ম করলে তোমাদের লিঙ্ক ভ্যালিড 24 ঘন্টা, লিঙ্ক এক্সপায়ার, এই ডেটে লিঙ্ক এক্সপায়ার হয়ে যাবে। তো 64 বিটটা আমি বলবো যে 64 বিট সব জায়গায় ইউজ করবে, কারণ এখন লেটেস্ট যে ভার্সনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো কিন্তু 64 বিটে, 32 বিট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যদি তোমাদের প্রসেসর যদি 32 বিটের হয়ে থাকে তবেই তোমরা ইনস্টল করবে 32 বিট, আদারওয়াইজ 64 বিট ডাউনলোড করে নেবে। ডাউনলোড করলাম, এটা 4 GB দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ 4 GB। এটা ডাউনলোড হতে টাইম দিবে, বা তোমরা চাইলে তোমরা আর কিছু যদি ডাউনলোড করাতে সেটা কিন্তু ডাউনলোড অবশ্যই ISO ফাইলে ডাউনলোড করতে হবে, ISO.ISO, ঠিক আছে, মনে থাকবে। ISO ফাইলটা ডাউনলোড করবে। এরপর তোমরা যদি চাও যে তোমাদের ডিস্ক, কোথাও ডিস্ক আছে, সেই ডিস্ক থেকে যদি কপি করতে চাও, তাহলে অপারেটিং সিস্টেম থেকে এই যে ডিস্কের যে DVD রাইটারটা, ওইটাতে জাস্ট রাইট ক্লিক করবে, দিয়ে ওপেন করে নেবে। ওপেন করার পর যে ফোল্ডার সমেত আসবে, এই ফোল্ডারটা জাস্ট সেখান থেকে কিন্তু তোমাদের কম্পিউটারের মধ্যে কিন্তু একটা ফোল্ডারে কপি করে নেবে, ঠিক আছে। এটা হতে পারে উইন্ডোজ 8, হতে পারে 10, হতে পারে 11, এবং 7 হতে পারে, যাই খুশি হোক।
তোমাদের সেই অপারেটিং সিস্টেমের যে ফাইলটা, পুরো ফাইলটা কিন্তু তোমাদের এই কম্পিউটারের মধ্যে কিন্তু অবশ্যই কপি করে নিবে ফোল্ডারটা। ঠিক আছে, সবার প্রথমে একটা পেনড্রাইভ নিবে। পেনড্রাইভটা ফরম্যাট করার জন্য থাকে। আমি 32 জিবির একটা পেনড্রাইভ নিয়েছি, তো পুরোটাই ফরম্যাট করা আছে। এটার পরে যে কাজটা করতে হবে, এরপর যে সফটওয়্যারগুলো নামিয়েছিলাম সেই সফটওয়্যারগুলো আমাদের ইনস্টল করতে হবে। তো আমি রিফিউজ এই সফটওয়্যারটা আমি ইনস্টল করছি। ডবল ক্লিক, ইয়েস, তারপর অটোমেটিক এটা চলে আসবে, ইয়েস করবো, এবং এই ফিউচারটা পুরোটা ইন্টারফেসটা চলে এসেছে ওপেন করার পর। এটা ইনস্টল করব তখনই যখন তোমাদের সিডি ড্রাইভ থেকে যখন এই ফাইলগুলো চলে আসবে, যখন সিডি ড্রাইভ থেকে করতে যাবে তখন এই টোটাল ফাইলকে কিন্তু আইএসও ফাইলকে করতে হবে, আর সেটার জন্যই কিন্তু এই সফটওয়্যারটার প্রয়োজন হবে। অর্থাৎ এই ফাইল থেকে আইএসও ফাইলে একটা ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, বর্তমান তোমাদের আইএসও ফাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আইএসও ফাইল, এবং সিডি থেকে করতে হলে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো এবার রিফিউজড সফটওয়্যারটা ওপেন করার পর এটা সিলেক্ট করবে প্রথম পেন ড্রাইভটা, তারপরে ওএসটা সিলেক্ট করবে, যে ডিস্ক অ্যান্ড এর নিচেরটা, এবং সিলেক্ট করবে এখান থেকে কোনটা, যেটা ওএসটা যেটা ডাউনলোড করেছো বা সিডি থেকে যেটা ওএস কনভার্ট করেছো সেই ফাইলটা। ঠিক আছে, আমি ডাউনলোড করেছি যেটা, সেটা বের করে নিচ্ছি। এবার বের করে নেবে তোমরাও, যেখানে ওএসটা রেখেছো ওএসটা, সেখান থেকে জাস্ট ওপেন করার পর নিচে অপশানগুলো সেরকম ছেড়ে দিবে, কারণ এই নিচের অপশানগুলো প্রয়োজন নেই। ঠিক আছে, ওএসটা জাস্ট সেখান থেকে শুধু সিলেক্ট করবে, সিলেক্টে গিয়ে, এবং পেন ড্রাইভটা উপরে একবারে সিলেক্ট করবে, এবং এটা হচ্ছে একেবারে এই যে উইন্ডোজ টু গো তার উপরেরটা সিলেক্ট করবে, এবং এটা চেঞ্জ করার দরকার নেই, এগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা বা তার এই সাইডেরটা, এগুলো যেরকম আছে সেরকম ছেড়ে দাও। এবং এই জায়গাটায় তোমরা যদি চাও তাহলে নামটা চেঞ্জ করে নিতে পারো, যে বা এখানে যে ফরম্যাট করতে বলছে এখানে টোটাল যা আছে সেরকমই থাকবে। ঠিক আছে, তো এখানে রেডি বলছে এবং স্টার্ট বলছে। আমি স্টার্টে যদি ক্লিক করি, এখন বলছে যে ফরম্যাট করতে, পেন ড্রাইভটা ফরম্যাট করা বলছে। তো আমি ফরম্যাট অলরেডি করে রেখেছি, তাই ইয়েস করে দিলাম। তো এবার কিন্তু স্টার্ট হয়ে গেছে বুটের জন্য। বুট বলতে যেটা ওএসটা তোমার পেন ড্রাইভের মধ্যে বুটেবল হওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে। তো এটা এখন কন্টিনিউ করতে দিতে হবে, কারণ এটা টাইম লাগবে, তোমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এটা টাইম নেবে। কারণ তোমাদের সিস্টেম যদি একটু স্লো হয় তাহলে কিন্তু এটা টাইম লেগে যাবে প্রায় 5 মিনিটের কাছাকাছি। তো ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক এবং একটা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন হচ্ছে বা তোমাদের কাজে দিচ্ছে কিনা। তো যদি তোমরা এখনও আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন না করে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও, নতুন আপডেট সেখানেও দিয়ে থাকে। তো কমপ্লিট হওয়ার পর এখানে আমি ক্লোজ করছি, স্টার্ট করবো না, ক্লোজ করছি, এবং পেন ড্রাইভটাকে বের করতে হবে এবং আবার ইনসার্ট করতে হবে। তো পেন ড্রাইভটা আবার যখন ইনসার্ট করে দিবে তো এরকম চলে আসবে, এবং কম্পিউটারটা ওপেন করার পর দেখতে পাচ্ছ এখন আমার যে পেন ড্রাইভটা সেটা এখন বুটেবলের জন্য রেডি হয়ে গেছে। তো এখন চাইলে তোমরা বুট করতে পারো বা ফরম্যাট করতে পারো কম্পিউটার। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।